প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা, দ্বীপ প্রকাশন, শচীন্দ্রনাথ মণ্ডল। দেখো, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের আলোচনা। এর আগের অধ্যায়ের প্রশ্নের অনুসরণীর প্রশ্ন উত্তর পেতে হলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে দেখে নাও, বা ডাইরেক্ট তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা শুরু করি। তো দেখো, এমসিকিউ 1 নম্বরে এই যে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। চলো 1.1-এর প্রশ্ন। বাংলা ছাপাখানার প্রাক আধুনিক যুগ শুরু হয়। অপশন খ লিখবে 1835 খ্রিস্টাব্দে। 1.2 বাংলা সাময়িক পত্রের যুগ শুরু হয়। অপশন ক লিখবে 1872 খ্রিস্টাব্দে। 1.3 বর্ণ পরিচয় পুস্তকাগারে প্রকাশ হয় কবে? অপশন খ 1855 খ্রিস্টাব্দে। 1.4 আধুনিক বাংলা বই ব্যবসার পথপ্রদর্শক বলা হয়। অপশন ক বিদ্যাসাগরকে। 1.5 IACS এর প্রতিষ্ঠাতা হলেন। অপশন ঘ মহেন্দ্রলাল সরকার। 1.6 বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। অপশন ক JC বসু। 1.7 বিশ্বভারতী গঠন করেন। অপশন খ লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। 1.8 বাংলা পুস্তক ব্যবস্থার পথিকৃৎ ছিলেন। অপশন ঘ লিখবে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.9 বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয়। অপশন ঘ লিখবে 1935 খ্রিস্টাব্দে। বিভাগ খ 2.1.1 প্রতিটি একটি বাক্যে উত্তর দিতে হবে। একের প্রশ্ন, সংবাদ প্রভাকর এর সম্পাদক কে? তো উত্তরগুলো আমি নিচে লিখে রেখেছি। দেখো, একের উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন কি বলছে? বাংলাদেশে প্রথম ছাপাখানার মালিক কে? উত্তর হবে এন্ড্রুস। এ নয় ডয় রফালা হস্যু বর্গীয় এন্ড্রুস। 3-এর প্রশ্ন, দেখো, বিদ্যা বণিক কাকে বলে? 3-এর উত্তর দেখে নাও। বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বলা হয়। 4 দেখে নাও, ইউ রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা কে? 4-এর উত্তর দেখো উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। নেক্সট দেখো 5-এর প্রশ্নটা, শ্রী রামপুর ত্রয়ী কাদের বলা হয়? দেখো, উইলিয়াম কেরি, মার্সম্যান এবং ওয়ার্ড এই 3জনকে একত্রে শ্রী রামপুর ত্রয়ী বলা হয়। নেক্সট প্রশ্ন দেখে নাও। 6-টা কে বর্ণ পরিচয় রচনা করেন? দেখো 6 নম্বর প্রশ্ন বিদ্যাসাগর। 7-এর প্রশ্ন দেখে নাও, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে? দেখে নাও 7-এর উত্তরটা প্রথমনাথ বসু। হ্যাঁ, প্রথমনাথ বসু। চলো এবারে সত্য মিথ্যাগুলো আমরা দেখে নেব। একেরটা, শান্তিনিকেতনের আশ্রমটি প্রথম তৈরি করেন রবীন্দ্রনাথ। এটি কিন্তু একদমই ভুল অ্যান্সার। 2 নম্বর দেখে নাও, সুকুমার রায় ইউ রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা। এটিও কিন্তু ভুল অ্যান্সার। 3 বটতলা সাহিত্যের সঙ্গে বিশ্বম্বর সেন যুক্ত ছিলেন। এটিও ভুল অ্যান্সার। 4 শ্রীনিকেতনে হাতে কলমে শিক্ষার ব্যবস্থা ছিল না। এটিও কিন্তু ভুল অ্যান্সার। অর্থাৎ এখানে দেখো 4টি উত্তরই কিন্তু সম্পূর্ণ ভুল। এবার চলে আসো আমাদের স্তম্ভ মেলাও। একেটা দেখো শান্তিনিকেতন, উত্তর লিখবে 4 রবীন্দ্রনাথ ঠাকুর। 2 দেখো বিশ্বভারতী, 3 লিখবে জওহরলাল নেহেরু। এখানে 3 দেখে নাও IACS, 2-একটা দেখো উত্তর হবে ML সরকার। 4 দেখো জাতীয় শিক্ষা, 1 লিখবে SC মল্লিক। আচ্ছা, এবারে তোমরা চলে আসো। দেখো 2.4.1 IACS এর প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ। আমি এখানে লিখেছি দেখে নাও। দেখো, মহেন্দ্রলাল সরকার। 2 দেখে নাও, ড্যাশ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। 3 বোস ইনস্টিটিউট ড্যাশ প্রতিষ্ঠা করেন।
মানে কে প্রতিষ্ঠা করে লিখবে জগদীশ চন্দ্র বসু। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, প্রথম বাংলা মাসিক পত্রিকা হলো, 4 নম্বরে দেখে নাও দিক দর্শন। আচ্ছা, এবার আমাদের উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। দেখো 2.5.1 কি বলেছে, বিবৃতিতে শ্রীনিকেতন হাতে কলমে শিক্ষার জন্য গড়ে উঠেছিল শান্তিনিকেতনের পাশে সুরুল গ্রামে। এখানে ব্যাখ্যা 3 করবে সঠিক অ্যান্সার, বৃত্তিমূলক নানা প্রশিক্ষণের জন্য। আর এখানে দেখো বিবৃতি 2, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার করবে জাতীয় শিক্ষার প্রসারের জন্য। দেখো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি সেকেন্ড পার্ট লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, সেকেন্ড পার্টে আমি 2, 4 এবং 8 নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে আলোচনা করে দেবো। তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানিও, তাহলে সেই প্রকাশনীর বইয়ের অনুসারী উত্তরগুলো এইভাবেই আমি সলভ করে দেবো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।